ষোলোটা কাউবয়ের পিঠে প্রচণ্ড গরম ছিল। সে হারিয়ে গিয়েছিল। জঙ্গলটা ছিল গরম আর আর্দ। তার শুধু একটু পানি খাওয়ার ইচ্ছে। কাউবয় ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়াল। তার গলা শুকিয়ে কাঠ। তার তাড়াতাড়ি পানি খুঁজে বের করতে হবে। সে খন পাতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগলো। ও কি একটা গর্জন শুনতে পেল। একটা বিশাল বাঘ তার সামনে দাঁড়িয়ে, তার ডোরাকাটা গায়ের রং আগুনের শিখার মতো। কাউবয় ভয়ে থমকে গেল। বাঘটা আবার গর্জন করল। এটা একটা সতর্ক বার্তা ছিল। কাউবয় বুঝতে পারল সে বিপদে আছে। সে আস্তে করে তার পানির বোতলের দিকে হাত বাড়ালো। বোতলটা ফাঁকা। বাঘটা তার ভয় দেখতে পেল। বাঘুরটার নাকে টান দিয়ে বাতাস শুনল। তার উপর সে ঘুরে চলে গেল। কাউবয় অবাক হয়ে গেল। সে সাবধানে বাঘটার পিছু নিল। বাঘটা তাকে একটা ঝর্ণার কাছে নিয়ে গেল। কাউবয়ের মুখে হাসি ফুটে উঠল। বাঘটা তাকে পানি দেখিয়ে দিয়েছে। সে পানি খেল। ঠান্ডা পানি খুব আরাম দিল। সেই দিন থেকে কাউবয় আর বাঘটা বন্ধু হয়ে গেল। তারা একসাথে জঙ্গল ঘুরে দেখত। কাউবয় জঙ্গলের রীতিনীতি শিখে গেল। বাঘটা কাউবয়ের সঙ্গ ভোগ করত। তারা একসাথে অনেক বিপদের মুখোমুখি হয়েছে, কিন্তু তাদের বন্ধুত্ব তাদেরকে বাঁচতে সাহায্য করেছে। কাউবয় আর বাঘটা প্রমাণ করেছে বন্ধুত্বের কোন সীমা নেই।